শুক্রবার সন্ধ্যায় শিল্প শহর দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্গাপুর স্টেশন থেকে বাঁকুড়াগামী ব্যস্ত রাস্তায় দাউ দাউ করে জ্বলে উঠল একটি চারচাকা গাড়ি। চোখের পলকে আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। ব্যস্ত সন্ধ্যায় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় সেন মার্কেট চত্বরে। দম্পতি ব্যবসায়ীর শেষ সম্বলটুকু কেড়ে নিল এই আগুন। ব্যস্ত শুক্রবারের সন্ধ্যা, অফিস ফেরত ভিড় আর বাজারমুখো মানুষের কোলাহলে সরগরম দুর্গাপুরের সেন মার্কেট চত্বর। ঠিক সেই সময় আচমকায় ছন্দপতন। দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়াগামী রাস্তায় একটি চারচাকা গাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করল গোটা গাড়িটিকে। স্থানীয় সূত্রে খবর, গাড়িটি নীলেশ প্রজাপতি নামে এক ওষুধ ব্যবসায়ী। আহমেদাবাদের নিবাসী নীলেশ বাবু বর্তমানে দুর্গাপুরের রায়ডাঙ্গায় স্ত্রীকে নিয়ে থাকেন। পেশায় তিনি ভ্রাম্যমাণ আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা। প্রতিদিনের মতো সেন মার্কেটে সারাদিন বিকিকিনি করার পর গাড়িটি দাঁড় করিয়ে তিনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। হঠাৎই সেই গাড়িতে আগুন ধরে যাওয়ায় থমকে যায় জনজীবন। হতচকিত হয়ে পড়েন নীলেশ বাবু। গাড়িটা পুরো আগুন দিয়ে ভয়াবহ, কেউ যাচ্ছে না। তারপরে আমরা পেছনের ডিগিটা খুলে পড়ে, পেছনের ডিগিটা ওরা বলছে গরিব মানুষ, ওরা শেয়ার মার্কেটে ব্যবসা করে খায় আর আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে 3-4 মাস ধরে এখান থেকে বিক্রি করে ওনারা একটুকু গাড়িটা লক করে বাড়ি গেছিলো। তারপরে আগুন লেগেছে, হয়তো শর্ট সার্কিট হয়েছে ভিতরে। তারপরে আমরা ডিগিটা খুলে ওই 70% ওষুধ আমরা আয়ুর্বেদিক বের করে দিয়েছি, যে করে হোক। 30% পুড়ে গেছে, আর গাড়িটা পুরোটাই পুড়ে গেছে। বিপদ বুঝে স্থানীয়রা ছুটে এসে গাড়ির কাঁচ ভেঙে কিছু ওষুধ বের করার চেষ্টা করলেও লাভ হয়নি। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় আয়ুর্বেদিক ওষুধে ঠাসা আস্ত গাড়িটি। নিজেদের একমাত্র সহায় সম্বলটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই ব্যবসায়ী দম্পতি। अभी तो 2 घंटे पहले तो मैं गाड़ी बंद करके गया हूँ, घर पे जाके चाय पानी किया और इन भैया ने फ़ोन किया आधे घंटे 1 घंटे बाद। नहीं, उसके बाद क्या देखा? उसके बाद में आके देखा आग लगा हुआ, इन भैया ने बताया तब पता चली मुझे। इन्होंने फ़ोन किया मेरे को, बाकी मेरे को कुछ पता ही नहीं था। अच्छे से लोक वगैरह मार के सामान अच्छे से रख के मैं गया हूँ। এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বাঁকুড়াগামী ব্যস্ত রাস্তা। দাঁড়িয়ে যায় দূরপাল্লার বাস থেকে শুরু করে টোটো ও বাইক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গাড়িটি কঙ্কালসার চেহারা নিয়েছে। দেখলাম অ্যাকচুয়ালি আমাদের একটা কোকোভেন থানা থেকে একটা ফোন যায় যে সেনবাগের সামনে একটা গাড়িতে আগুন ধরেছে। আমরা এসে দেখছি আগুনটা জ্বলছিল। আমরা 1 জেট ইউজ করেছি, আর 1 জেট ইউজ করে আগুনটা কোনো ইঞ্জুরি সেরকম হয়নি। গাড়িটা দাঁড়ানো অবস্থা ছিল, কিনা কী করে আগুনটা লেগেছে বুঝতে পারছি। কি থেকে আগুন লেগেছে বলে ওটা ঠিক মনে হচ্ছে গাড়ি না, ঠিক গাড়িটা দাঁড়ানো অবস্থা ছিল, কী থেকে আগুন লেগেছে এখন ঠিক বলা যাচ্ছে না। ইনকোয়ারি ইনভেস্টিগেশন না করলে বোঝা যাবে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। দমকল বাহিনী ঘটনা তদন্ত শুরু করেছে। তবে ব্যস্ত রাস্তায় এই অগ্নিকাণ্ড শহরের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।